এক বিলাসবহুল একতলা বিশিষ্ট বাড়িতে বেশ কয়েকজন মানুষ কথোপকথনে ব্যস্ত। ড্রয়িং রুমের ফ্লোরে ম্যাট্রেস বিছানো, সেখানে হরেক ব্র্যান্ডের বিদেশি পানীয় সহ মাটন বিরিয়ানি উপস্থিত, সাথে সিগারেট অ্যাস্টেট। সিগারেটের সাদা ধোঁয়ায় আড্ডা জমে ক্ষীর। একতলা বাড়ির দক্ষিণ দিকের রুম থেকে মেয়েলি চিৎকার ভেসে আসছে। সেই শব্দে আড্ডায় উপস্থিত নেশায় বুধ জনরার মুখে চাপা হাসির ছাপ। উপস্থিত জনরার মাঝে একজন আফসোস করে বলে ওঠে, ফুপা, তোমার জন্য আমার খুবই কষ্ট হচ্ছে। আর হামেশা নারী শরীরে মেতে থাকা তুমি শুক্লামণ্ডল 6-7 মাসের বেশি হয়ে উপোস করে, এ কি কষ্ট মানা যায়? শুক্লা মণ্ডল নাক মুখ কুচকে বিদেশি লাল পানি গলদগরণ করে, সিগারেট টেনে নাক মুখ দিয়ে ধোঁয়া বের করে বিশ্রী ভঙ্গিতে বলে, আমি চাইলে এখনই নিয়ে বিছানা গরম করতে পারবো, কিন্তু তোর ওই ভুড়িওয়ালা বাপের কথা ভাব। বেচারা মনে হয় না এ জীবনে নারীর স্বাদের কথা চিন্তা করতে পারবে। তোর মায়ের কথা ভাইবা আমার কষ্ট হইতেছে। বলেই চুকচুক শব্দ করে শুক্লা। আকাশের মুখটার আদল পরিবর্তন হয় নিমিত্তে। মদের গ্লাস ছুঁড়ে ফেলে রাগে গজগজ করতে করতে বলে, মুখ সামনে কথা বলো, নইলে তোমার ওই চাঁদ সরু মুখের আদল চেঞ্জ করতে এই আকাশের 1 মিনিটও লাগবে না। শুক্লা হেয়ালিপূর্ণ হেসে বলল, শুধু আমাদের ওপর রাগ দেখাতে পারোস। আর ওই অরুণ সরকারের ভয়ে প্রায় 3 মাস হইল পালাইয়া বেড়াতেছে ত্যায্য শ্বাস। আকাশের মুখে এবার শয়তানি হাসি ফুটে উঠল। এত অধৈর্য হলে চলে? একটু তো সবুর করো, সবুরে মেওয়া ফলে। আর অরুণ সরকারের ভয়ে আমরা লুকাই নাই ফুপা, বরং একটু পেরেশানিতে রাখতে শালা একটু তরপাক, তারপর আসল খেল। শুক্লা অসন্তোষ প্রকাশ করে বলে, কম তো হইল না, এখন আসল কামটা করো বাপু। ওর কচি বউটারে বিছানায় না নিতে পারলে ওই শুক্লা জীবনে ছুঁইব না। শালের জন্য কত কিছু সহ্য করছি। আর 2-4টা দিন সহ্য করো। এর মধ্যে শামীমের আগমন ঘটে। এলোমেলো অবস্থায় আকাশ হাসি মুখে উঠে দাঁড়ালো। ভাই, ভালোই খেলতে পারিস, যাই আমিও একটু রেস্ট করে আসি। বলেই ঢুলতে ঢুলতে দক্ষিণ দিকে চলে যায়। কুয়াশার চাদরে মোড়ানো শহর, যদিও এখন সকাল নয়, দুপুর গড়িয়ে বিকেল বলা চলে, তবুও কুয়াশায় ঢাকা। সারাটি দিন সূর্য মামার দেখা মেলেনি। কুয়াশার আড়ালে উকি দেওয়ার প্রবণতা দেখে গেলেই উকি দেওয়া বোধহয় হয়ে ওঠেনি। জমকালো শীতে শীতকাল জমে উঠেছে ধরণী জুড়ে। ক্যালেন্ডারে পৌষ মাসের হাতছানি। পৌষ মাসের গোটা 10 দিন চলে গেলেও আজকের মতো ঠান্ডা আবহাওয়ার এখনও গা কেঁপে ওঠেনি। আজকালের ঠান্ডা আবহাওয়া দেখে যেন মনে হচ্ছে হ্যাঁ, শীতের আবির্ভাব ঘটেছে। এরকম ঠান্ডা আবহাওয়ায় এক 19-20 বয়সী যুবক জ্যাকেট টুপি পরে একদম আপাদমস্তক ঢেকে রেখেছে। তার শীত বোধহয় একটু বেশি। যুবকটি হাসি মুখে একটা প্যাকেট হাতে নিয়ে হেঁটে যাচ্ছে আপন মনে। সামনে চেনা পরিচিত যার সাথে দেখা হচ্ছে তার সাথে 1-2 মিনিট গল্পে মেতেছে। এভাবে 5 মিনিটের রাস্তায় সে আধ ঘন্টা সময় নিয়ে হাসি মুখে তাদের অ্যাপার্টমেন্টে প্রবেশ করে। প্রবেশদ্বারে সিকিউরিটি গার্ডের সাথেও দুদণ্ড আলাপ করে সে কুণ্ঠাবোধ করেনি। লিফট থেকে 4 তলায় উঠে ডান পাশের ফ্ল্যাটে কলিংবেল বাজার এক নাগাড়ে। দরজার ওপাশে ব্যক্তি এতে বিরক্ত হয়ে যুবকটির চোখে মুখে যেন আনন্দ উপচে পড়ে। মিনিটের ব্যবধানে দরজা খুলেই যেতেই যুবকটি হাতের প্যাকেট বাড়িয়ে চাঞ্চল্যকর কণ্ঠে বলে, আপুই, এ নাও তোমার চটপটি, বেশি করে টক, সাথে কলার চপ, ফুচকাও এনেছি, আমার একমাত্র ভাগ্নের জন্য পিৎজা। মামাও আনলাম না, ওটা আমার একটুও পছন্দ না। লেট করে ফেলছি বুঝি? ইস, সরি। হ্যাঁ, আসলে রাস্তায় এত চেনা পরিচিত, কথা না বললে ভালো দেখাই বলো? বাই দ্য ওয়ে, আমার খারস দুলাভাই আছে? পাতা যুবকটির কথা শুনে মুচকি হেসে বলে, তোমার দুলাভাই থাকলে এগুলোর জায়গায় বিনে হবে, সাথে 101টা জ্ঞান। আসো ভেতরে আসো ইমন। ইমন নামক ছেলেটি বিস্তর হেসে বলে, না আপু, এখন যাব না। তোমার ওই গোমরামুখ জামাই এলে আসবো। তার সাথে মধুর আলাপনে লিপ্ত না হলে আমার আবার পেটের ভাত হজম হয় না। হজম থেকে মনে পড়লো, ইস, ইয়া আল্লাহ, 3 মিনিটের ছোট বোন আমাকে গ্যাস্ট্রিকের ওষুধ নিতে বলেছিল। দেখো তো আপু,
আমি একলা মানুষ, কত দিকে যাই। একটা বউ থাকলে তাও হতো, এখন নেই তো কি করার বলো। আসছি আমি। ভাগ্নেকে একটু পরে ক্রিকেট খেলতে নিয়ে যাব। তোমার বারণ কিন্তু শুনবো না, হ্যাঁ? তার কথা থামেনি, বলতে বলতেই চলে গেছে। পাতা হাসে। ছেলেটা তার রাস্তার ভাই, মানে ওই যে রাস্তার সিগন্যালে দেখা হয়েছিল, তাকে আপু ডেকেছিল বলে অরুণ সরকার অর্ধেক সম্পত্তি দাবি করেছিল। সেই ছেলেটাই, নাম ইমন জুবায়ের। একেবারে বাচাল, তবে মনটা ভালো। কি সুন্দর করে তাকে আপু বলে ডাকে। ভোরকে ভাগ্নে ডাকে। ভোরের আবার তার সাথে বেশ ভাব। তবে অরুণ সরকারের ইমনের সঙ্গে আড়িবাদ একটুও পড়ে না। না কুচু লোকটা দেখতেই পারে না ছেলেটাকে। আর ইমন যেন লোকটার পিছনেই লেগে থাকে, দুলাভাই দুলাভাই বলে বিরক্ত করে। ইমন তার পরিবার সহ এই অ্যাপার্টমেন্টের 3 তলায় থাকে। পাতা দরজা বন্ধ করে দেয়। কিচেনের ক্যাবিনেটের উপর প্যাকেট রেখে সব আনপ্যাক করে। পিৎজা প্যাকেট খুলে দুটো সাইড একটা প্লেটে রেখে চা সহ ট্রে নিয়ে স্টাডি রুমের সামনে যায়। নক করে ঘরে প্রবেশ করে ট্রে রেখে আসে। ভোরের মাথায় বেঁকে যাওয়া টুপি ঠিক করে দিয়ে চুপটি করে বলে, তোমার জন্য আছে, এগুলো হুজুরের, ভালোভাবে পড়াশোনা করো। বলেই বেরিয়ে আসে। কিচেন থেকে আনপ্যাক করা খাবারগুলো টি টেবিলে রেখে পা তুলে বসে। হালকা গরম কলার চাপ মুখে দিয়ে চোখ বুজে নেয়। আহ, শীতের বিকালে গরম গরম স্ট্রিট ফুডের মজাই অন্যরকম। পাতা একে একে কলার চপগুলো শেষ করে। ভোর কলার চপ খায় না, ভোরের বাবাও না। তবে পাতার পছন্দের তালিকায় এটা আছে। পাতা চটপট বাটি এগিয়ে এনে 1 চামচ মুখে দেয়। ভালো খেতে। পাতা বাকিটা ঢেকে রাখে। ভোরের হুজুর কখন ছুটি দেবে? এভাবে একা বসতে ভালো লাগে না। পাতার গায়ে শার্টটা ভালোভাবে জড়িয়ে সোফায় পা তুলে বসে। আশেপাশে চোখ বুলিয়ে দেখে নেয় তাদের নতুন সংসার। ফ্ল্যাটের দুপাশে দুটো করে 4টে রুম। এক পাশে 2টো বেডরুম, অপর পাশে একটা স্টাডি রুম, অন্যটা ফাঁকাই বলা চলে। জিম করা সব হাবিজাবি সরঞ্জাম সহ ভোরের খেলনায় ভর্তি। এক পাশে কিচেন ও ডাইনিং টেবিল, মাঝখানে সোফার সেট, যেখানে পাতা একা বসে আছে। নেই কোনো সঙ্গী। পাতার মনটা খারাপ হয়ে যায়। সরকার বাড়িতে থাকলে এই সময় শাশুড়ি মায়ের সাথে আড্ডা দেওয়া যেত, মিনু আপার ছোট বাবুর সাথে সময় কাটানো যেত, আদুরির সাথে শপিং করে ফুচকা প্রতিযোগিতা করা যেত, আরিয়ান ভাইয়ের সাথে তর্ক বিতর্ক প্রতিযোগিতায় হারানো যেত, বিকালে বাগান বিলাস, গোধূলি বেলায় চাঁদ বিলাস, আরও কত কিছু। আর এখানে শুধু অলস বসে সোফা বিলাস, টিভি বিলাস, ফোন বিলাস ছাড়া কিছুই করার নেই। রান্নাঘরটাও না কুচু ম্যানার্স লোকটার দখলে। সেখানে রান্না করতে যাওয়া পাতার জন্য নিষিদ্ধ। এই বাড়িতে আসার 2.5 মাস গড়িয়েছে তাদের। এখনও পরপর লাগে বাড়িটা। আপন আপন ফিল আসে না। মনে হয় ছুটে যাক সেই সরকার বাড়িতে। এখনও চোখের পাতার ভেসে বেড়ায় সরকার বাড়ি ছেড়ে আসা দৃশ্য। ঘুম থেকে ওঠার পর ইয়া বড় বড় দুটো লাগেজ দেখে পাতার কপালে ভাঁজ পড়লেও লাগেজ দিয়ে কি হবে? এর উত্তরে যখন লোকটা জানায় তারা বাড়ি ছাড়ছে, তখন পাতা পা খাড়া। লোকটা বলে কি? নিশ্চয়ই মজা করছে। কিন্তু সত্যি সত্যি যখন তারা বাড়ি থেকে বের হলো, তখন পাতার ভ্রম দূর হয়। আসমা বেগম আরিয়ান হাত ধরে থামানোর চেষ্টা করার জেরে ভরপুর লোকটার এক জবাব, এভাবে ইমোশনাল ব্ল্যাকমেইল করলে সরকার বাড়ির চৌকাঠেও অরুণ সরকার পা দেবে না ভবিষ্যতে। ব্যাস। তারা আর কিছুই বলেনি। তারা খুব ভালো করে চেনে অরুণকে, তার জেদ সম্পর্কেও অবগত। রুবি অনুতপ্ত হয় নাকি মিছে মিছে পাতার জানা নেই। তবে সেও লোকটার হাত ধরে ভাইয়া ডেকে ক্ষমা চেয়েছে, এতেও কাজ হয়নি। অরুণ সরকার তার কথায় অনড়। ক্রন্দনরত ভোরের জেদও খাটেনি। জেদে ভরপুর অরুণ সরকারের কাছে। শেষে অনিকা, রূপ ও ভোরের হাউমাউ কান্নাও গলাতে পারেনি কঠোর লোকটাকে। পাতা দীর্ঘশ্বাস ফেলে আনমনে চেয়ে থাকে। ভোরের আগমনে পাতা সোজা হয়ে বসে। ভোরের হুজুর মাথা নিচু করে পাতার সাথে টুকটাক কথা বলে চলে যায়। হুজুরের বিদায় পর্ব সমাপ্ত হতেই ভোর দরজা লাগিয়ে পাতার পাশে বসে। পাতা গিয়ে গায়ে শাল জড়িয়ে ভোরকে কোলে বসিয়ে দেয়। গালে টপাটপ কয়েকটা চুমু দিয়ে বলল, আমার বাবার মন খারাপ? ভোর মাথা নেড়ে সম্মতি জানালো। ভোরের এই ছোট্ট বাড়ি একটু ভালো লাগে না। ভোর ভোরের বাড়ি যাবে। তোমার এক্সাম শেষ হোক, আমরা যাব তো ঘুরতে। ঘুরতে কেন? আমরা আমাদের বাড়িতে থাকবো, আগে যেমন থাকতাম। সে দেখা যাবে, আগে তোমার পিৎজা তো খেয়ে নাও। কখন থেকে অপেক্ষা করছে পিৎজাটা? পাতার কথায় ভোর মিষ্টি করে হেসে ওঠে। পাতা ভোরকে পাশে বসিয়ে পিৎজা দেয়। ভোর গপাগপ খেতে থাকে।
গালে মুখে মাখিয়ে একাক্কার। পাতা তার গাল মুছে দিয়ে ফুচকা বানিয়ে প্লেটে সাজিয়ে রাখে। চটপটিতে ফুচকা ভেঙে দেয়। ভোর পিৎজা সাবার করে পাতার সাথে ফুচকা খায়। একটা মুখে দিয়েই ঝালে হুহা করতে থাকে। পাতা হেসে মিষ্টি এনে দেয়। ভোর পুরোটা মুখে নিয়ে যেন স্বস্তি পায়। ও আম্মু, এই ঝাল ঝাল খাবার কেউ খায়? ভোরে তো ঝাল ঘুম পাচ্ছে। পাতা ফুচকা মুখে তুলে গলদিগরণ করে বলে, এগুলো তো মেয়েদের ফেভারিট খাবারের মধ্যে পড়ে। ঝাল, টকটক আর একটু মিষ্টি, খেয়ে যেন প্রাণ জুড়িয়ে যায়। ভোর গালে হাত দিয়ে আম্মুর দিকে তাকিয়ে থাকে। পাতা সব ফুচকা চটপটি চেটেপুটে খেয়ে এঁটো বাসন কিচেনে রেখে আসে। ফ্ল্যাক্সের গরম পানি জগে ঢেলে ঠান্ডা পানির সাথে মিশিয়ে ভোরকে পানি খাইয়ে দিল। মুখটা মুছে দিয়ে সেও হাত মুখ ধুয়ে নেয়। ড্রয়িং রুমে এসে দেখে ভোর সোফায় জড়সড় হয়ে শুয়ে আছে। পাতা ভ্রু কুচকে জিজ্ঞাসা করে, ভোর, এখন ঘুমানোর সময়, যাও বই খাতা নিয়ে বসো, কাল এক্সাম আছে তোমার, কত পড়া বাকি। ভোর হামি তুলে অনুরোধের সুরে বলে, ও আম্মু, ভোরের অনেক ঘুম পাচ্ছে, একটু ঘুমিয়ে নি, তারপর পড়বো। তো একটু আগে না আরবি পড়লাম, এখন আবার পড়বো, একটু ঘুমাই না প্লিজ। পাতা অসম্মতি জানিয়ে স্টাডি রুম থেকে ভোরের বই খাতা পেন্সিল নিয়ে এসে দেখে ভোর নেই। পাতা বই খাতা টি টেবিলে রেখে ঘরে উঁকি দেয়। তার ধারণায় ঠিক কিউটের ডিব্বাটা আরামদায়ক কম্বলের নিচে লুকিয়ে। পাতা শব্দহীন পায়ে এগিয়ে যায়। ভোরের গা থেকে কম্বল সরিয়ে দিতেই ভোর খিলখিলিয়ে হেসে ওঠে। পাতার বুকে হাত গুজে গম্ভীর মুখে ভোরের দিকে তাকালো। অরুণ সরকারের মতো রাশভারী গলায় বলল, কলিজা, এ কেমন দুষ্টুমি, ভালো ভালো পড়তে বসো, নইলে থাপড়ে কানে তালা ঝুলিয়ে দেবো একদম। ভোরের হাসির মাত্রা বেড়ে যায়। হাসতে হাসতে বিছানায় গড়াগড়ি খায় দুই একবার। পাতা নিজেও গম্ভীর মুখে ধরে রাখতে পারে না, হেসে দেয় শব্দ করে। বিছানায় উঠে বসে ভোরের পেটে কাটিকুটি দেয়। ভোর হাসতে হাসতে বলে, আম্মু, এটা কিন্তু ঠিক হচ্ছে না, ভোরের কাতুকুতু লাগে তো। পাতা কাতুকুতু দেওয়া বন্ধ করে ভোরকে বালিশে শুয়ে দেয়। গালে ঠোঁট ডাবিয়ে শক্ত করে চুমু বসিয়ে বলে, আমার বাবাটা পুরো রসগোল্লা, এত আদরে মনে হয় আঁচলে লুকিয়ে রাখি। থেমে কপালে চুমু দিয়ে আবার বলে, দিয়ে দিলাম নজর কাড়া চুমু। কোনো পচা মেয়েরা আমার সোনা ছেলের দিকে নজর দিলে তাদের সামনের দাঁত পোকা খাবে। ভোর এবার লজ্জা পায় একটু আধটু। দুই হাতে মুখ ঢেকে মিনমিন গলায় বলে, ভোরের বুঝি লজ্জা করে না? পাতা হেসে ভোরের পাশে শুয়ে কম্বলে ঢেকে নেয় ভোরকে। 2 ঘন্টা ঘুমোবো, মাগরিবের আজান শুরুর আগেই উঠে গুড বয়ের মতো পড়তে বসবে, ঠিক আছে? ভোর মিষ্টি এসে মাথা কাত করে সায় জানায়। গুটিসুটি মেরে পাতার বুকে মুখ গুজে চোখ বুজে বলে, আই লাভ ইউ আম্মু। হয়েছে, পাম দিতে হবে না, আমার পড়ার চোর আব্বাজান। পড়তে বসলে আব্বাজানে ঘুম পায়, খিদে লাগে, শত বাহানা। ভোর পাতার গায়ে পা তুলে কোল বালিশের ন্যায় জড়িয়ে ধরে বলে, আম্মু, শীত লাগে তো। পাতা মুচকিয়ে এসে ভালোভাবে কম্বল সহ ভোরকে জড়িয়ে রাখে। কিছু সময় অতিবাহিত হওয়ার পর ভোর ঘুমিয়ে পড়ে। পাতারও চোখে ঘুম নামে। ইদানিং ঘুম যেন কাবু করে রেখেছে তাকে। অলস বসে থাকতেই ঘুমে তলিয়ে যাবে নিমিত্তে। তবে 2 দিন হলো ঘুম হাওয়া হয়ে গেছে টেনশানে। কিসের চিন্তা ভাবতেই পাতার গায়ে কাঁটা দেয়। একটা হাত অজান্তেই পেটে চলে যায়। সত্যি কি কেউ আসতে চলেছে? 1.5 মাস হলো পিরিয়ড মিস। লতাপুকে জানাতেই প্রেগনেন্সি কিটের কথা বলে। পাতা কিট ব্যবহার করে পজিটিভ সাইন পায়। ব্যাপারটা খুশির হলেও পাতার বুকটা ধক করে ওঠে। খুশি হতে পারে না। লতাপুকে মিথ্যে বলে নেগেটিভ এসেছে। ভয়ে হাত পা শিথিল হয়ে আসে পাতার। ভয়টা তার অজানা নয়। এই সংবাদটা যদি সত্যি হয় তাহলে লোকটার রিয়াকশন কী হবে? নিশ্চয়ই পাতার উপর অনেক চিল্লাচিল্লি করবে, রাগ দেখাবে, কথা শোনাবে, বাড়াবাড়ি পর্যায়েও যেতে পারে। আর ভোর, সেও কি বাবার মতোই পাতাকে ভুল বুঝবে? বুঝতেই পারে ছোট বাচ্চা। পাতা ভোরের বাবা কথা এক পাশে রাখে। নিজের সাথে কিভাবে লড়বে সে পণ করেছিল ভোরকে তার সর্বোচ্চ প্রায়োরিটির সাথে ভালোবাসা দিবে। কিন্তু আগত অতিথি যদিও সে এখনো বিশ্বাস করে না, তবুও যদি তার আগমন ঘটে, পাতা কি সত্যিই চেঞ্জ হয়ে যাবে? নিজ গর্ভের সন্তান পেয়ে ছোট্ট ভোরের প্রতি সামান্য বিতৃষ্ণা জাগবে না তো বিশ্বাসঘাতকতা মনটাতে? সে চায় না ভোরের প্রতি কখনো সামান্য পরিমাণেও ক্ষণিকের জন্য বিতৃষ্ণা জাগুক। সে চায় ছোট্ট আদুরে ভোরটায় তার তৃষ্ণার প্রতি ক্ষণে ক্ষণে বাড়ুক। পাতা ঘুমন্ত ভোরের মুখটায় এক বুক স্নেহ উজাড় করে চুমু দেয়। সময় নিয়ে পলকহীন তাকিয়ে থাকে মায়া ভায়া চোখে।
নোনা জল গড়িয়ে পড়ে কান্নিস বেয়ে। পাতা ছোট ভোরের ছোট্ট বুকে মাথা রেখে বিড়বিড় করে বলে, আম্মু ভোরকে অনেক ভালোবাসে। কতটা ভালোবাসে? এক বুক, এক আকাশ, এক সমুদ্র। না, থেমে যায় পাতা। পূর্বের চেয়েও ধীমে সুরে ভালোবাসা ঢেলে ফিসফিসিয়ে বলে, এক মা যতটুকু ভালোবাসতে পারে ঠিক ততটুকুই ভালোবাসি তোমায় ভোর। এক মেয়ে বাবাকে যতটুকু ভালোবাসে ঠিক ততটুকুই ভালোবাসি ভোর। উঠে পড়ে পাতা। বিছানা থেকে নেমে আলমারি খুলে কাপড়ের ভাঁজে লুকিয়ে রাখা দুটো কিট বের করে দেখে প্রাণ ভরে। আঁকি যুগল ঝাপসা হয়ে আসে। হঠাৎ কলিং বেলের শব্দে পাতার হাত থেকে কিট দুটো পড়ে যায়। ভয়ে কেঁপে ওঠে। তড়িঘড়ি করে নিচে ঝুঁকে কিট দুটো তোলার জন্য। একটা পেলেও আর একটা পায় না। পাতা ঢোক গিলে আশেপাশে খোঁজ চালায়, পায় না। ওদিকে কলিং বেল এক নাগাজারে বেজেই চলেছে। পাতা নিজেকে শান্ত করে এদিক ওদিক তাকাতেই দেখতে পায় বেডসাইড টেবিলের নিচে কিটটা। পাতা তুলে কাপড়ের ভাঁজে রেখে দেয়। বড় বড় পা ফেলে গিয়ে দরজা খোলে। দরজার ওপাশে ব্যক্তিকে দেখে হাসি মুখে বলে, আরে আন্টি, ভিতরে আসুন। ইমনের মা ইরাবতীর আগমন ঘটে পাতার ছোট্ট সংসারে। মহিলাটি বেশ সুন্দর দেখতে। বয়সের ছাপ বোঝা মুশকিল। এখন যথেষ্ট ইয়াং, অথচ ইমনের বাবা কেমন বুইড়া গেছে। ইমনের মা মহিলা পুরো ছেলের কার্বন কপি, এক্কেবারে বাচাল। কথা বলতে বলতে কানের পোকা বের করে দেয়। যতক্ষণ থাকবে তার মুখে খই ফুটতেই থাকবে। এখনো বলেই যাচ্ছে। পাতা হু হা করে তাকে সোফায় বসিয়ে দিয়ে ফ্লাক্স থেকে চা ঢেলে বিস্কুট এনে টি টেবিলে রাখে। মহিলাটি বিস্তর হেসে বলে, তোমার হাতে চায়ের তুলনাই হয় না। এত ভালো চা কি করে বানাও বলো তো? মনে হয় চা নয়, এ যেন এক অমৃত সুধা। আহা, খেতেই আমার মন প্রাণ সব জুড়িয়ে গেল। তাই বারবার তোমার চায়ের টানে ছুটে আসি। তুমি রাগ করো না তো? কি যে বলেন না আন্টি, ভালো লাগে আমার আপনি আসলে। মুচকি এসে বলে পাতা। সত্যি মহিলার সঙ্গ খারাপ লাগে না। পাতা চায়ের কাপ তুলে নিজেও চুমুক বসায়। আহ, সত্যি এই চায়ের তুলনা হবে না। হবে কেন? তার একমাত্র জামাইয়ের হাতে বানানো চা অসাধারণ হতেই হবে। পাতার কথার ফাঁকে মহিলাটির কাছে আবদার করে তাকে যেন মুরগির মালাই কোফতা ও পোলাও রান্না করা শেখায়। ব্যাস, মহিলাটি পাতার হাত ধরে কিচেনে নিয়ে যায়। নিজেই ফ্রিজ খুলে সব সরঞ্জাম বের করে। পাতাকে দেখিয়ে দেয় কিভাবে কি করতে হবে। পাতা বাধ্য স্টুডেন্টের ন্যায় তার দেখানো দিক নির্দেশনা মোতাবেক কাজ করতে থাকে। অনভিজ্ঞ পাতা সময় নিয়ে আস্তে ধীরে সব করতে থাকে। ইমনের মা তার আলাপচারিতা বন্ধ করেনি। গড়গড় করে বলছে ইমন ও ঈশার বাচ্চাকালের দুষ্টু মিষ্টি কারখানা। হঠাৎ ইমনের মা কথা বলা বন্ধ করে পাতার দিকে তাকিয়ে থাকে। খুঁটিয়ে খুঁটিয়ে দেখে পাতার আপাদমস্তক। পাতা অস্বস্তিতে পড়ে। বোকা বোকা হেসে বলে, ওনাকে কি দেখেছেন আন্টি? মহিলাটি মাথায় গিয়ে ফিসফিস করে বলে, একটা কথা বলি, সত্যি করে বলবে কিন্তু। পাতা ঢোক গেলে কি না কি বলবে এই মহিলা আল্লাহ জানে, তবুও বলে, বলুন আন্টি। তোমার ছেলের তো 6 বছর হয়েই গেল। পরবর্তী বাচ্চা নেওয়ার এখনই উপযুক্ত সময়। ছেলে বড় হয়ে গেলে আবার সমস্যা। পাতা খানিকটা ঘাবড়ে যায়। আমতা আমতা করে লজ্জার ভান করে বলে, কি যে বলেন না আন্টি। মহিলাটি সন্দেহের নজরে তাকিয়ে বলে, সরি, আমার না কেমন যেন সন্দেহ হচ্ছে যে তুমি সন্তান সম্ভবা। না মানে রাগ করিও না, আমি না কিছু কিছু ক্ষেত্রে ধরতে পারি। এই যে তোমার স্বাস্থ্যের উন্নতি হয়েছে 2 মাসে, বেশ সুন্দরী হয়েছ, চেহারা এক ধরনের আলাদা দ্রুতি এসেছে পড়েছে, তাছাড়া টক খেতে ভালোবাসো, এটা সত্যি নাকি? পাতার চোখে মুখে নিমেষেই ভয়ের ছাপ ফুটে ওঠে। সে ঘন ঘন মাথা নেড়ে বলে, আপনার ভুল হচ্ছে আন্টি, পিরিয়ড শেষ হলো কিছুদিন হলো। মিথ্যা বলে পাতা মনে মনে বেশ কয়েকবার তওবা কাটে, সাথে অনুশোচনাও ভোগে। মহিলাটি হেসে বলে, ও, আমি ভাবলাম কেউ আসবে। তবে আনতে পারো নাকি? আর বাচ্চা চাই না? রাজপুত্র আছে তো? পাতার মুখ মলিনতায় ছেয়ে গেলেও কৃত্রিম হাসি ফুটিয়ে বলে, উনি যা বলবেন। শীতের কুয়াশা মাখা রজনী। কুয়াশা পড়ছে টপ টপ করে। শীত বুঝি এবার জাঁকিয়ে বসে। অরুণ সরকার লিফট থেকে বের হয়ে ডান দিকে অগ্রসর হয়। কলিং বেল বাজিয়ে হাত ঘড়ির দিকে তাকায়। ঘড়ির কাঁটা 8টার ঘরে। শীতের রাতে 8টা মানেই বেশ রাত, তবে শহর অঞ্চলে খুব একটা নয়। অরুণ বিরক্ত মুখে আবার কলিং বেল বাজায়। এই মা ছেলে ঘুমিয়ে পড়েছে বোধহয়।
ভেবেই অরুণের মেজাজ বিগড়ে গেল। সে ব্যাগ হাতড়ে চাবি খুঁজতে থাকে, পেয়েও যায়। তবে তার আগেই দরজা খুলে যায়। পাতা হামি তুলে মিষ্টি এসে কিছু বলবে, এর আগে অরুণের গম্ভীর গলা শোনা যায়। এতক্ষণ লাগে দরজা খুলতে? পাতার হাসি ঢপ করে নিভে যায়। কপাল কুঁচকে নিয়ে আঙুল উঁচিয়ে বলে, এতক্ষণ লাগে বাড়ি ফিরতে? বাড়িতে আমি ভোর একা থাকি, এই খেয়াল থাকে না? অরুণ পাতাকে সরিয়ে দিয়ে ভিতরে ঢুকে বলে। শুয়ে বসে থাকি না নিশ্চয়ই? পাতা থমথমে মুখে দরজা বন্ধ করে দেয়। লোকটা কি ইনিয়ে বিনিয়ে খোঁচা দিল? ভোর ড্রয়িং রুমের সোফায় বসে উকি দিচ্ছিল কে এসেছে। বাবার গলা শুনতে পেয়েই পেন্সিল খাতা ছুঁড়ে ফেলে ছুটে আসে, বাবার কোলে ঝাঁপিয়ে পড়ে। অরুণ হাসি মুখে ছেলেকে কোলে নিয়ে আদর করে প্রাণ ভরে। গালে ঠোঁট চেপে রেখেই বলে, আমার কলিজা, আই মিসড ইউ সো মাচ। ভোর বাবার গলা জড়িয়ে ধরে অভিমানী সুরে বলে, আব্বু, তুমি এত লেট আসো কেন? আমি কখন থেকে তোমার জন্য ওয়েট করছিলাম। অরুণ ছেলেকে বুকে জড়িয়ে আদুরে গলায় বলে, একটু কাজ ছিল আব্বু, কাল থেকে জলদি ফেরার চেষ্টা করব। তোমার এক্সামের প্রিপারেশন কেমন? ভোরের হাসি মাখা মুখটা কাচুমাচু হয়ে যায়। সে আর চোখে বাবার পিছনে দাঁড়িয়ে থাকা আম্মুর দিকে তাকায়। পাতা শাল জড়িয়ে শান্ত ভঙ্গিতে দাঁড়িয়ে, দৃষ্টি বাবা ছেলেতেই। ভোরের কাচুমাচু মুখ দেখে অরুণের বুঝতে বাকি থাকে না পড়ালেখায় উদাসীন ছেলের পরীক্ষার প্রস্তুতি কেমন। অরুণ ছেলেকে সোফায় বসিয়ে হুকুম তালিম করে, ভদ্র ছেলের মতো সব পড়া কমপ্লিট করবে বলে দিলাম, নইলে তোমার পিঠে নকশা আঁকবো। ভোরের বুঝতে বাকি রইল না পিঠে নকশা কিভাবে আঁকবে। সে গাল ফুলিয়ে পেন্সিল খুঁজে লিখতে শুরু করে দেয়। আজ লিখে লিখে সব লেখাই শেষ করে দেবে। অরুণ পাতার দিকে এক নজর চায়, তারপর হড়হড়িয়ে ঘরে ঢুকে যায়। পাতা মুখ ভেঙায়। লোকটার চাউনি বুঝতে পাতার 1 সেকেন্ডও সময় লাগেনি। যাবে না সে ঘরে। পাতা ভোরের পাশে বসে তাকে পড়ানোতে মনোযোগী হয়। ঘর থেকে অরুণের ডাক ভেসে আসে। পাতা শুনেও না শোনার ভান করে বসে থাকে, তবে কান খাড়া করে রাখে দ্বিতীয়বার ডাক শোনার, কিন্তু শোনা যায় না। একটু পর অরুণ সরকার নিজেই বেরিয়ে আসে। পাতা আর চোখে দেখে খালি গায়ে নাভির নিচে প্যান্ট পরে শব্দহীন পায়ে হেঁটে কিচেনে চলে যায়। পাতা ভাবে লোকটার কি শীত অনুভূত হয় না? সে সোয়েটার শাল জড়িয়ে নিয়েছে, আর লোকটা খালি গায়ে হট হট বডি প্রদর্শন করে ঘুরে বেড়াচ্ছে। পাতা কি বোঝে না যে এসব তাকে বসে আনার পায়তারা চলছে। বোঝে 16 আনা, কিন্তু তবুও বশীভূত হয়ে যায়। পাতা লম্বা শ্বাস টেনে ভোরকে পড়া বুঝিয়ে কিচেনে চলে যায়। ড্রয়িং রুম থেকে কিচেন স্পষ্টভাবে দেখা যায়। ভোর ঘাড় ঘুরিয়ে কয়েকবার তাকিয়ে থেকে নিজের লেখায় মনোযোগী হয়। এগুলো রান্না করেছে কে? আমি। কেন বিশ্বাস হচ্ছে না? শুয়ে বসে থাকি তো, তাই ভাবলাম একটু কাজ করি। অরুণ কেবিনেটের উপর রেখে বাঁকা হয়ে দাঁড়িয়ে আছে, পাতা তার একটু দূরত্বে। পাতার জবাবে অরুণের কপালে ভাঁজ পড়ে। গম গম গলায় বলে, আদৌ খাওয়ার উপযোগী তো? পাতা যেন ফুঁসে ওঠে। মানছে সে রান্না পারে না, তাই বলে এভাবে অপমান করবে? খাওয়ার অনুপ্রয়োজনীয় হলেও হাসি মুখে সব খাবার গলদিগরণ করে আদর্শ হাজবেন্ডের মতো বলবে, পাতাবাহার এত সুস্বাদু খাবার জনমে খায়নি, অথচ বলে কি না খাবার উপযোগী কি না। পাতা নাকের পাটা ফুলিয়ে বলে, না, খাওয়ার অনুপযোগী। বলেই কিচেন থেকে বেরিয়ে যায়। লোকটা এমন কেন? মনে হয় তার প্রতি উদাসীন। পাতার প্রস্থান দেখে অরুণ দীর্ঘশ্বাস টেনে নেয়। খাবারের ঢাকনা সরিয়ে নাক টেনে ঘ্রাণ নেয়। অভিজ্ঞ অরুণ বুঝতে পারল খাবার উপযোগী নয়, বরং সুস্বাদু। কিন্তু কথা হলো, এই অষ্টম আশ্চর্যের ঘটনা কিভাবে সংঘটিত হলো? অরুণ একটা প্লেটে পোলাও ও মুরগির মালাই কোফতা কারি নেয়। হাত ধুয়ে মুখে নেয় খাবার। মন্দ নয়, বেশ খেতে। তার পেটের খিদা যেন তত্তরিয়ে বেড়ে যায়। প্লেট নিয়ে ড্রয়িং রুমে সিঙ্গেল সোফায় বসে আপন মনে খাবার খেতে থাকে। পাতা একটু পর পর আর চোখে দেখে। ভোর পিটপিট করে তাকিয়ে থেকে গাল ফুলিয়ে জোরে জোরে পড়তে থাকে। অরুণ তাদের দুজনের কাণ্ড দেখে মুচকি হেসে বলে, এভাবে আমার খাবারের নজর দিলে তো আমার অসুখ করবে। ভোর বাবার কড়া অভিযোগে তীব্র প্রতিবাদ করে বলে, কোথায় নজর দিচ্ছি? বরং তুমি আমার লেখাপড়ায় ডিস্টার্ব করছো আব্বু। অরুণ উঠে এসে টি টেবিলের উপরে বসে। মাংস সমেত এক লোকমা পোলাও ভোরের মুখের সামনে বাড়িয়ে দিলে ভোর অন্যদিকে তাকিয়ে মুখে পুড়ে নেয়। পরপর পাতার মুখের খাবার দিয়ে বলে, ভালো খেতে, তা কিভাবে রাঁধলে? পাতা কিছু বলবে এর আগে ভোর বলে ওঠে,
তিনতলার ওই আন্টি আম্মুকে শিখিয়েছে। অরুণ পাতার দিকে তাকিয়ে বলে, বলেছিলাম না কারোর সঙ্গে না মিশতে। মিশলে কি হবে? একা একা কতক্ষণ থাকবো? ভালো লাগে না, এখানে প্রতি সেকেন্ডে দম বন্ধ বন্ধ লাগে। কাটকাট গলায় বলে পাতা। ভোরও অভিযোগ করে, আমার ভালো লাগে না, আমরা আমাদের বাড়িতে থাকতে চাই আব্বু। এটাও আমাদের বাড়ি কলিজা। এটা পচা বাড়ি, আনি নেই, রূপি নেই, চাচি চাচু, দাদি নুনু খালা, ভারী কাকু কেউ নেই। ভোরের একটুও ভালো লাগে না। কাঁদো কাঁদো গলায় বলে ভোর। অরুণ তার মুখে খাবার তুলে দেয়, কিছু বলে না, বরাবরের মতো চুপ থাকে। ভোর আবার বলে, এইবার ছোট, ভোর ভালোভাবে খেলতে পারে না, দৌড়াতে পারে না, ক্রিকেট খেলার মাঠও নেই। আর একটু বড় হও, বড় বাড়ি বানিয়ে দিব। পাতা এবার বলে, এভাবে আর কতদিন চলবে ভোরের বাবা? ছোট একটা কথা কাটাকাটিকে কেন্দ্র করে ভরা সংসার ভেঙে দেয়া কতটা যুক্তিসঙ্গত? কথাটা আপন পরের পাতাবাহার, আমরা আপন নই ওদের। আর কিছু কিছু সম্পর্কের দূরত্ব জরুরি। কাছাকাছি থাকলে অল্প অল্প ঝগড়া বিবাদ, কথা কাটাকাটিতে সম্পর্কের তিক্ততা ছড়িয়ে বিষবাণে পরিণত হয়। সম্পর্ক ছিন্ন হওয়ার ভয় থাকে। অরুণের শান্ত গলা। পাতা চুপ থাকে। যুক্তি সেও দেখাতে পারবে, কিন্তু লোকটাকে মানানো যাবে না। ভোর অত বড় বড় কথা না বলে বুঝাতেও পারে বাবা কখনো ও বাড়ি যেতে রাজি হবে না। অরুণ চুপচাপ নিজে দু এক লোকমা খেয়ে ভোর ও পাতাকেও খাইয়ে দিল। প্লেটের খাওয়া শেষ হলে অরুণ উঠে যায়। পাতা উসখুস করে, তার পেট এখনো ভরেনি। এইটুকু খাবারে তার পেটের 1/4 ভরেছে কিনা সন্দেহ। সে জড়তাকে পিছনে ঠেলে বলে, আমার পেট ভরেনি কিন্তু। অরুণ পিছনে ফিরে তাকালো, গলা খাকারি দিয়ে চোখে মুখে কৃত্রিম অবাকতা ফুটিয়ে বলে, বলো কি পাতাবাহার, এতখানি পোলাও কোফতা খেয়েও পেট ভরেনি? মজা করছো নিশ্চয়ই। অস্বস্তিতে পাতার আপাতমস্তক যেন নুয়ে পড়ে। লজ্জায় জুবু জুবু অবস্থা। কি বলবে? মানা করে দেবে? কিন্তু খিদে যে পেট ইঁদুর দৌড়ায়। অরুণ মুচকি হেসে এগিয়ে আসে, এঁটো প্লেট দিয়ে পাতার মাথায় টোকা দিয়ে বলে, হয়েছে, লজ্জার কি আছে? আনছি খাবার। তবে পাতাবাহার, বি কেয়ারফুল। এরকম গুলুমুলু আদরে টাইপ বউ ঠিক আছে, তবে বেশি মোটা হলে কিন্তু সমস্যা। পাতার এই মুহূর্তে বাচ্চাদের মতো ফ্লোরে গড়াগড়ি খেতে খেতে চিৎকার করে কাঁদতে ইচ্ছা করছে। শালার ইতর জামাই। সে কাঁদো কাঁদো মুখে ভোরের দিকে চায়। ভোরও তার দিকেই তাকিয়ে আছে আর চোখে। সে তাকাতেই মিষ্টি করে হেসে দিল। পাতা প্রত্যুত্তরে হাসল না, লজ্জা পেল। সে সোফা থেকে উঠে অরুণের দিকে তেড়ে যায়। না কুচু ম্যানারলেস ইতর লোক কোথাকার। ইনিয়ে বিনিয়ে আমায় মোটা বলা হচ্ছে। উপরওয়ালার দয়ায় একটু স্বাস্থ্য ফিরছে, আপনি নজর দিচ্ছেন কেন? কোন দিক দিয়ে আমায় মোটা লাগে আপনার? অরুণ বড় বড় পা ফেলে ড্রয়িং রুম জুড়ে হাঁটতে থাকে। তার পিছনে পাতা দৌড়াচ্ছে এক প্রকার। অরুণ হাসতে হাসতে বলল, আরে পাতাবাহার, মজা করছি তো, রেগে যাচ্ছ কেন? আপনার মজা আমি ছোটাচ্ছি। ওয়েট, দাঁড়ান বলছি, পালাচ্ছেন কেন? অরুণকে ধরার চেষ্টা করতে করতে বলে পাতা। হাঁপিয়ে উঠেছে সে। ভোর পড়া ছেড়ে হাসি মুখে সোফায় পা তুলে বসে দুজনের খুনসুটি দেখতে ব্যস্ত। অরুণ পাতার চাইল্ডিশ আচরণে বেশ মজা পায়। পায়ের গতি বাড়িয়ে দিয়ে বলে, মোটেই পালাচ্ছি না, শরীরের আনাচে কানাচে একটু মেদ জমেছে, হেঁটে আয়ত্তে আনছি। পাতার ধৈর্যের বাঁধ ভেঙে গেল নিমেষেই। সে দৌড় থামিয়ে দিয়ে সোফা থেকে কুশনগুলো তুলে একটার পর একটা ঢিল ছুঁড়ে অরুণের উদ্দেশ্যে। গলায় তেজ ঢেলে বলে, বাড়াবাড়ি করছেন কিন্তু। আমি মোটা হয়েছি, আরও হব, একেবারে ফুটবল বনে যাব। আপনার কি তাতে? খবরদার নজর দিলে। অরুণ হাসি থামিয়ে সিরিয়াস মুখে বলে, আমারই তো সব। লোকে বলবে ওই তো অরুণ সরকারের মোটা বউ, তখন আমার কষ্ট লাগবে না বলো? ভোর, বলো লাগবে না? ভোর দাঁড়িয়ে ওতে বিজ্ঞদের মতো মাথা নাড়িয়ে বলে, লাগবে তো আব্বু, আমারও কষ্ট লাগবে। পাতা কটমট করে বাবা ছেলেকে দেখে নেয়। সিঙ্গেল সোফায় ধপাস করে বসে বলে, বিরক্তিকর। মোটা হচ্ছি আমি, অথচ চিন্তা পুরো দুনিয়ার। ভোর, আমি মোটা? ভোর এগিয়ে আসে। পাতার ফুলো গাল টেনে বলে, একটু না, আমার আম্মু সব থেকে ভালো ও সুন্দর, একদম পারফেক্ট। পাতার মুখে হাসি ফুটে ওঠে। হাসিটা বোধহয় একজনের সহ্য হলো না। অরুণ বড় বড় পা ফেলে পাতার নিকট আসে। বাঁ হাতে ভোরের চোখ মুখ ঢেকে তড়িৎ বেগে ঝুঁকে আসে। পাতার ফুলো গালে আলতো করে কামড় বসিয়ে অতি ধীমে গলায় ফিসফিসিয়ে কিছু বলে। পাতার চোখের আকার বড় হয়। অরুণ বলেই সরে আসে।
ভোরের মুখের উপর থেকে হাত সরিয়ে এঁটো প্লেট হাতে কিচেন দিকে চলে যায়। ভোর সন্দেহ নজরে বাবার প্রস্থান দেখে, আম্মুর দিকে তাকিয়ে বলে, আব্বু কি বললো তোমায়? পাতা এদিক ওদিক তাকিয়ে নজর লুকিয়ে নিজেকে ধাতস্থ করে। অসভ্য বেহায়া লোক। ভোর পিটপিট করে তাকিয়ে বলে, আবার মুটু বলেছে? পাতা ভোরের দিকে তাকালো। ভোর মিষ্টি করে হেসে বলল, আপু তো মজা করে বলেছে, তুমি রেগেছো তাই আরো বেশি করে মজা নিচ্ছে। পাতা উঠে তাকে কোলে নিয়ে অন্যত্র বসিয়ে দিল। পাতা পেন্সিল এগিয়ে দিয়ে বলল, তুমি তোমার পড়া কমপ্লিট করো। ভোর নাকশ মনে বলে, আম্মু ভোর অনেক পড়েছে, আর পড়বে না। ভোরবেলা উঠে সব পড়া কমপ্লিট করে নেবে, প্রমিস। পাতা ছোট ছোট করে তাকিয়ে বলে, ভোরবেলা উঠে রিভিশন দিবে, এখন পড়া কমপ্লিট করবে নাও। ভোর গাল ফুলিয়ে পেন্সিল হাতে নিয়ে টুইঙ্কেল টুইঙ্কেল রাইম লিখতে থাকে। মাঝে মাঝে স্পেলিং ভুলে যাচ্ছে, পাতা ঠিক করে দেয়। অরুণ প্লেট ভর্তি খাবার এনে পূর্বের জায়গায় বসে। ছেলের পড়ার ডিস্টার্ব না করে চুপচাপ দুজনকে খাইয়ে দিতে থাকে। ভোর 3 লোকমা খেয়েই আর খাবে না। অরুণ জোর করে না, পাতাকে খাইয়ে দেয়। পাতা লোকমা মুখে পুরে বলল, আপনি খাচ্ছেন না কেন? অরুণের পেট ভরে গেছে আদিতেই। এখন 1 লোকমাও গলাধিকরণ করা অরুণের পক্ষে অতিরিক্ত। তবুও মুখে নেয়, নয়তো মেয়েটা লজ্জায় লাল হয়ে খাবেই না। অরুণ মুখে খাবার নেওয়ায় পাতা যেন স্বস্তি পায়। ভোরের পড়ানোয় মনোযোগী দেয়। অরুণ প্লেটের খাবার শেষ করে পাতার উদ্দেশ্যে বলে, আর একটু আনবো? না, পেট ভরে গেছে। সহজ স্বীকারোক্তি দিয়ে পাতা অরুণের দিকে তাকায়। লোকটা মিটিমিটি করে হাসছে। পাতা বিরক্তিকর চাউনি নিক্ষেপ করে। অরুণ এঁটো প্লেট নিয়ে চলে যায়। তখনই কলিং বেল বেজে ওঠে। পাতা উঠে এগিয়ে যায় দরজার দিকে। অরুণ দুটো পায়ে এগিয়ে এসে পাতার গায়ে শাল খুলে নিজ গায়ে জড়িয়ে বলে, তুমি যাও, আমি দেখছি। বলেই দরজা খোলে। দরজার ওপাশের ব্যক্তিকে দেখে অরুণের মুখশ্রী জুড়ে রাজ্যের বিরক্তি এসে ভিড় জমায়। দাঁত কপাটি পিষে হিসিয়ে বলে, কি চাই? ইমন 32 পাটি বের করে কণ্ঠে মধু মিশিয়ে ডাকে, দুলাভাই, আপনার কথা খুবই মনে পড়ছিল। বাংলা সিনেমার কাটিং সিনের মতো ধ্যান গড়ায় চলে গিয়েছিলাম। ভালো আছেন দুলাভাই? খেয়েছেন? ভালো ছিলাম, খেয়েছি। তুমি এখন আসতে পারো। বলেই দরজা বন্ধ করে দেয় মুখের ওপর। সাথে সাথেই কলিং বেল বেজে ওঠে পুনরায়। অরুণ ইগনোর করে কদম বাড়িয়ে চলে যাবে। পাতাকে দেখে থেমে যায়। গায়ের শালটা পাতার গায়ে জড়িয়ে দিয়ে সাবধান করে বলে, এই দরজা খুললে আজ তোমার একদিন কি আমার একদিন। বলেই হনহনিয়ে চলে যায়। পাতা দ্বিধায় ভোগে। এদিকে অনবরত কলিং বেল বাজিয়ে চলেছে ইমন। পাতা দোনমোনা করে দরজা খোলে। ইমন বিজয়ী হেসে ভিতরে প্রবেশ করে। ঠাঙ্কু বনু বলে ড্রয়িং রুমে চলে যায়। দেখে অরুণ সরকার ছেলেকে কোলে নিয়ে পড়াচ্ছে। ইমন ভদ্র ছেলের মতো তাদের সম্মুখে সিঙ্গেল সোফায় বসে। অরুণ ঘাড় তুলে একবার দেখে নিয়ে পাতার দিকে গরম চোখে তাকায়। ইমন হাই হাই করে বলে, দুলাভাই, আমার কিউট আদরের বোনটাকে একদম চোখ রাঙাবেন না। আপনার যত প্রবলেম আমার সাথে আমার উপরে মেটাবেন। খবরদার আমার বোনটাকে ধমকাবেন না। অরুণ চুপচাপ ছেলেকে দেখিয়ে দেয় কি লিখতে হবে। ভোরের সেদিকে নজর নেই। সে পেন্সিল মুখে নিয়ে ইমনের দিকে তাকিয়ে হাসছে। অরুণ তার পিঠে আলতো চাপড় দিয়ে চল লাগায়। ভোর চমৎপ্রদ হয়ে লিখতে শুরু করে। ইমন আবার হাই হুতাশ করে বলে, দুলাভাই, আমার রাগ আমার ভাগ্নের উপর চাপাচ্ছেন। ও তো নবজাতক শিশু। আপনার পায়ে পড়ি, এই কাজ করবেন না। অরুণ টি টেবিলের উপর পা তুলে দিল সাথে সাথেই। পাতা মুখে শাল জড়িয়ে হাসি লুকানোর বৃথা চেষ্টায়। ইমন সত্যি সত্যি পা ধরে সালাম করে বলে, বড় বুজুর্গদের আশীর্বাদ পেলে তাড়াতাড়ি বিয়ে হয়ে যায় শুনেছি। আজ পেয়েও গেলাম। আপু, খুব শীঘ্রই আমার বিয়ে খেতে চলেছ। পাতা ভোরের অপর পাশে বসে হেসে বলে, আচ্ছা, তা পার্টিটা কে শুনি? সেটা তুমি খুঁজে বের করিও। আমার আবার লজ্জা করে খুব। বলেই দুহাতে মুখ ডেকে লজ্জায় পাওয়ার ভান করে। ভোর হেসে ওঠে শব্দ করে। পাতাও হাসে অল্প। তবে অরুণ সরকারের মুখয়ও থমথমে। সে পাতার উদ্দেশ্যে বলে, আমার ছেলের পড়ার ডিস্টার্ব হচ্ছে। শান্ত কণ্ঠস্বর, কিন্তু পাতা জানে এটা ঝড়ের পূর্বাভাস। তবে ইমন বুঝতে পারল না। সে তার ভাঙা রেকর্ডার চালু করে। দুলাভাই, এমন করেন কেন? আমি বলছি তো, যৌতুক হিসাবে বাড়ির অর্ধেক সম্পত্তি লিখে দেব আপনার নামে। তারপরও একটু হাসি মুখে থাকতে পারেন না? সব সময় গোমরা মুখে ফেস বানিয়ে থাকেন।
এত সুন্দর আদরের বোন আমার। আপনার তো উচিত সবসময় 32 পাটি দাঁত দেখিয়ে বেড়ানো, কিন্তু আপনার তো হাসাই মানা। এমন করলে কিন্তু আমি আপুর সাথে আপনার ডিভোর্স করিয়ে অন্য পাত্রস্থ করব। আমার খালাতো ভাই আছে শান্ত নাম। শান্ত ভরপুর সম্পূর্ণ হাসি মুখে কথা বলে। এত মিষ্টি ব্যবহার, আপুর সাথে মানাবে ঢের। একদম রাজজোটক। আপনার তো চুল পাকতে শুরু করেছে, খানিকটা বড় বড় লাগে। আপুর সাথে খুব একটা মানায় না, ওই শান্তর সাথে অনেক মানাবে। আপনি বললে তো কথা আগাই। পাতা গোল গোল করে চায়। এই ছেলে তো তার সাজানো গোছানো সংসারটাতে আগুন লাগাতে চাইছে। অরুণ টু শব্দ করে না। পাতার দিকে একবার তাকিয়ে বই খাতা গুছিয়ে ছেলেকে কোলে নিয়ে চলে যায় বেডরুমে। ইমন ফ্যালফ্যাল করে তাকিয়ে থেকে হেসে দেয়। পাতা তাকে চোখ রাঙানি দেয়। ইমন হেসে বলে, আপু দুলাভাইয়ের রোগে আক্রান্ত হলে নাকি? ভালো তো, আমি তাহলে উঠি। পাতা মাথা নাড়ায়। ইমন পা বাড়ায়। পাতা তার পিছনে। দরজার কাছে গিয়ে পাতা বলে, ইমন, তুমি খুব ভালো মনের, মজা করতে ভালোবাসো। উনি কিন্তু খুব একটা রসিক নয়, বেশি কথা বলা পছন্দ করে না। তুমি ওনার সাথে মজা করে ইটস ওকে, বাট মজারও একটা লিমিট আছে। ডিভোর্স খুবই অভিশপ্ত শব্দ। ব্যাপারটা আমার মোটেই ভালো লাগেনি। আই ওয়ার্ন ইউ। আর উনি বুড়ো হয়ে গেছে, চুল পেকে গেছে, এতে আমার চুল পরিমাণেও হেজিটেশন নেই। আমি ওনাকে এমনিই ভালোবাসি। প্লিজ এইসব লেম কথাবার্তা বলে ওনাকে ছোট করবে না, আমার ভালো লাগে না। তুমি কিন্তু আমার কথায় মন খারাপ করবে না। আপু তুমি ডাকো, তাই বড় বোন হয়ে উপদেশ দিলাম। ইমন মোটেও রাগ করে না, বিস্তর হেসে বলে, আপু তুমি কত ভালো। আমার জন্যে তোমার মতোই একটা মেয়ে খুঁজিও কেমন? ইস, এত লজ্জা লাগে কেন? বলেই মুখ ডেকে ঢং করে হেঁটে যায়। পাতা কপাল কুঁচকে তাকিয়ে নিঃশব্দে দরজা বন্ধ করে দেয়। বেডরুমে ঢুকে নিঃশব্দে। অরুণ হাতে স্কেল নিয়ে ভোরকে ওয়ার্ড মিনিং ধরছে। আমব্রেলা অর্থ? ভোরের উত্তর জানা, তাই চট করে উত্তর দেয়, ছাতা, স্কাই। আকাশ। ক্যাটফিশ অর্থ? বিড়াল মাছ। অরুণ চোখ রাঙিয়ে স্কেল উঁচুতে তুলতেই ভোর ফট করে বলে, মাগুর মাছ। আচ্ছা আপু, ক্যাট অর্থ বিড়াল, ফিশ অর্থ মাছ, তাহলে তো বিড়াল মাছই হওয়ার কথা। মাগুর মাছ কেমন হবে? অরুণ গম্ভীর মুখে বলে, ফালতু কথা নয়। পিজিয়ন অর্থ? বাক বাকুম পায়রা, মাথায় দিয়ে টাইরা। আর টুকুন বলে না, বলেই বাবা বিয়ের কথা বলবে। অরুণ ছেলের মনোভাব বুঝে মুচকি হাসলো। ভোর ভেঙচি কেটে বলল, আবু তোমার ছাপোষা কই? অরুণ তেচরা নজরে চাইতেই ভোর জিভে কামড় দিয়ে বলে, পাতাবাহার কই? এবার পাতা এগিয়ে এসে বিছানায় উঠে ভোরের পাশে বসে। মহারানী এই ঘরে ঘুমিয়ে সাগরে হাবুডুবু খাচ্ছে। ভোর তার গায়ে থাকা উষ্ণ কম্বল পাতার দিকে বাড়িয়ে দিল। পাতা ভোরের গা ঘেঁষে বসে দুজনেই গা কম্বল সহ ঢেকে নিল। অরুণ আর চোখে তাকিয়ে দেখে তার গায়েও একটা উষ্ণ কম্বল আছে। হঠাৎ কম্বলটা মনে হয় বরফের মতো ঠান্ডা অনুভব করতে লাগলো। ইচ্ছা করলো ওদের কম্বলটাতে একটু জায়গা করে নিতে। ইচ্ছাকে ধামাচাপা দিয়ে সে বই হাতে ভোরকে আবার কয়েকটি ওয়ার্ড মিনিং ধরে। ভোর ফটাফট জবাব দেয় হাসি মুখে। অরুণ প্রশ্ন করে, হিলসা অর্থ? ইলিশ। টাইগার অর্থ? বাঘ। লায়ন। সিংহ। লিফ অর্থ? এবার ভোর আর চোখে পাতার দিকে তাকিয়ে মুচকি হাসলো। পাতা প্রত্যুত্তরে তার গাল টেনে দেয়। অরুণ তার জবাব পেয়ে বই বন্ধ করে খাতায় কিছু লিখে ভোরকে বলে, এই ওয়ার্ড মিনিং লিখতে পারলেই ছুটি। ভোর চোখ মুখ উজ্জ্বল করে ঝটপট খাতা নিয়ে লিখতে শুরু করে। অরুণ সব বই খাতা পেন্সিল গুছিয়ে বেড সাইডের টেবিলে রাখে। আলগোছে পাতার কোলে মাথা রেখে শুয়ে পড়ে। পাতা ভোরের লেখায় ভুল ধরিয়ে দিলে অরুণের চুলের বাজে হাত গড়িয়ে বলে, মাথা ব্যথা? হুম। বলেই গায়ের কম্বল টেনে মাথাসহ আপাদমস্তক ঢেকে নেয়। কাত ওই পাতার পেটে মুখ গুজে আবেশে চোখ বুজে নেয়। পাতা কেঁপে ওঠে। ভয় নামক আতঙ্ক শরীরের রগে রগে ছড়িয়ে পড়ে নিমিত্তে। হাত পা শিথিল হয়ে আসে, কেমন রক্তশূন্য হয়ে পড়ে। লোকটা যদি বুঝে যায়। পাতা অরুণের মাথা তেলে সরিয়ে দেয়। অরুণ কপাল কুঁচকে বিরক্ত হয়ে উঠে বসে। পাতা নজর লুকিয়ে ভোরের খাতার দিকে তাকিয়ে থাকে। অরুণ বিরক্তিকর শ্বাস ফেলে বালিশে মাথা রেখে শুয়ে পড়ে। ভোর তার লেখা শেষ করে পেন্সিলের খাতা ছুঁড়ে ফেলে উদ্দেশ্যহীন লাফ দিয়ে বাবার কম্বলের ভিতর ঢুকে বাবাকে জড়িয়ে বলে,
আব্বু ভোরে শীত করে তো। অরুণ ছেলেকে বুকের সাথে চেপে ধরে লুকিয়ে রেখে বলে, শীতের এত সাহস হয় কি করে? বাবার বুকে চুপটি করে শুয়ে থাকো, শীত সুরসুর করে পালাবে। ভোর খিলখিলিয়ে হেসে বাবার গালে চুমু দিয়ে বলে। আগে ভোরকে অনেক আদর করে দাও। অরুণ ছেলের গালে মুখে আদর করে পরনের জ্যাকেট খুলে রাখে, পায়ের মুজো খুলে ছুঁড়ে ফেলে, আবার বুকে টেনে নেয়। পাতা সব কিছু গুছিয়ে রেখে ওয়াশরুমে গিয়ে চেঞ্জ করে আসে। কাঁপতে কাঁপতে সেও কম্বলের ভিতরে ঢুকে বলে, ভোরে বাবা শীত করে তো। অরুণ কিছুই বলে না। পাতা ভোরের দিকে সেটে গিয়ে অরুণের উষ্ণ পায়ে নিজ বরফ শীতল পা রেখে শুয়ে পড়ে। হাত দুটো রাখে তার নিজ পেটে, অনুভব করার চেষ্টা করে এখানে আদতে কেউ আছে কিনা, কিন্তু কিছুই অনুভব করে না। তবে এক অজানা ভয় মন কুঠিরে আবার হানা দেয়। পাতা উসখুস করে ঘুমানোর চেষ্টা করে, চোখ বুজে নেয়, কেউ যেন ভিতর থেকে আম্মু বলে ডাকে। পাতার ভয় বেড়ে যায়, এরা তো ভোরের গলা না, কি ডাকছে? যদি ভোর শুনতে পায়, রেগে যায় ভয়ঙ্করভাবে, পাতাকে ভুল বুঝে দূরে ঠেলে দেয়। ছেলে আত্মপান্ত লোকটা যদি জানতে পারে। হাবিজাবি ভাবনায় পাতা শীতের ভিতরে ঘামতে শুরু করে। কানের ভিতরে কেমন ঝিমঝিম শব্দ হচ্ছে, মনে হচ্ছে পোকা উড়ে বেড়াচ্ছে। পাতা ঢোক গিলে হাঁসফাঁস করে। হঠাৎ পাতা নিজেকে শূন্যে অনুভব করে। সে কি মরে যাচ্ছে? আজরাইল তার জান কবজ করে রুটা নিয়ে চলে যাচ্ছে? তাই কি নিজেকে কেমন হালকা মনে হচ্ছে? ভয়ে পাতার গায়ের লোমকূপ জেগে ওঠে। পাতা জোরে জোরে শ্বাস টেনে ঝট করে চোখ খুলে। অরুণ সরকারকে দেখে পাতা স্বয়ংবোধ ফিরে পায়। চোখ বড় বড় করে তাকিয়ে থাকে, কপালে তার ঘাম ছুটছে। সে কিছু বলতে চাইছে, কিন্তু গলা দিয়ে শব্দ বের হচ্ছে না। এমন কেন হচ্ছে? তবে অরুণের গমগমে গলার আওয়াজ স্পষ্ট শুনতে পায়। ভোর ঘুমিয়ে পড়েছে, আমরা ও ঘরে যাচ্ছি, কোনো সমস্যা? ঠিক আছো? পাতা জবাব দেয় না, ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকে। অরুণ কিছু না বলে পা চালায়। শীতের কুয়াশা মাখা ভোরবেলা। মেইন শহরের ভিতরে হওয়ায় পাখির আনাগোনা শোনা যায় না খুব একটা। ঘনঘটা কুয়াশার আবরণেও চোখে পড়ে না। এত ব্যস্তবহুল রাস্তা, বড় বড় দালাল কোঠার ভিড়ে শীতের সকাল উপভোগ করা খুব দুষ্কর। অরুণ সরকার কিচেনে রুটি বেলছে। গত 2.5 মাসের পঞ্জিকায় নিত্যদিনের মতো মর্নিং ওয়াক শেষে বাড়ি ফেরার পর এটাই তার রুটিন হয়ে দাঁড়িয়েছে। সকালে রান্না করে দুপুরের খাবার রেডি করে রেখে যেতে হয়। রাতে ফিরে আবার রান্না। অরুণ স্বাচ্ছন্দ্য চিত্তে সব রান্না করে, করবে না কেন? তার রাজ্যের রানী সাহেবান রাজপুত্রের জন্য রান্না করতে তার বেশ ভালো লাগে। তবে মাঝে মধ্যে ব্যস্ততা বেড়ে গেলে একটু কষ্টসাধ্যের ব্যাপার হলেও কিচ্ছু করার নেই। একটি রাঁধুনি রেখেছিল, অল্প বয়সী মেয়ে, রান্না বান্না ঘরদোর সহ টুকটাক কাজের জন্য। কিন্তু তার রানী ভাগিয়ে দিয়েছে। কেন জিজ্ঞাসা করলে কিছু বলে না। তবে অরুণ কিছুটা আন্দাজ করতে পেরেছে, তাই কিছু বলেনি। অরুণ গোল রুটি তাওয়ায় সেঁকতে দেয়। একটা কোমলমতি হাত তাওয়ার রুটি উল্টে দিতে উদ্যত হয়। অরুণ তার নরম হাতে বেলুনি দিয়ে আস্তে করে আঘাত করে নিজের রুটি উল্টে করে দেয়। পাতা কপালে ভাঁজ ফেলে হাত গুটিয়ে নিয়ে চুপচাপ দাঁড়িয়ে থাকে। পূর্ব দৃষ্টি মেলে অরুণ সরকারের রুটি বানানো দেখে। কি সুন্দর গোল গোল করে বানাচ্ছে, দেখে পাতার নিজেরই লজ্জা করে। সে কেন পারে না? পারবে কিভাবে? তার রান্না করা একেবারে নিষিদ্ধ। যদিও নিষিদ্ধ হবার পেছনে এক অতি যুক্তিসঙ্গ কারণ আছে বটে। এ বাড়িতে আসার 5-6 দিনের মাথায় একবার ভোরের আবদারে নুডলস রান্না করার সময় গরম পানি পায়ে ফেলে লঙ্কা কাণ্ড বেঁধে ফেলেছিল। ফুটন্ত গরম পানি পড়ার সাথে সাথেই যেন চামড়া পুড়ে যাতা অবস্থা হয়েছিল। ছোট্ট ভোর সেদিন বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছে। পাতা ব্যথায় ছটপট করছিল। ভোর ভেঙে না পড়ে তাকে সান্ত্বনা দেয়। পাতার পায়ে ফ্রিজের ঠান্ডা পানি ঢেলেছিল, সাথে বরফ কুচি ডলে দিয়েছিল। তবে পাতার ফোন থেকে বাবার নাম্বারে কল করেই ভোর কেঁদে গঙ্গা যমুনা ভাসিয়েছিল। আধা ঘন্টার ব্যবধানে লোকটা ডাক্তার সমেত হাজির হয়েছিল। বকে বকে পাতার কান ঝালাপালা করে তার রান্না করা ব্যান্ড করে দিয়েছে। ভাবতেই পাতার অদরকোণে হাসির ঝিলিক দেখা যায়। অরুণ আর চোখে লক্ষ্য করে নরম সুরে বলে, হাসছো কেন? পাতার হাসি গায়েব হয়ে যায়। পাতা মাথা নেড়ে বোঝায় এমনিতেই। অরুণ ছোট ছোট করে তাকালো। মেয়েটার মাঝে মাঝে কেমন অদ্ভুত বিহেভ করে। কখনো তার মুখশ্রী জুড়ে শীতকালীন মিষ্টি রোদের আনাগোনা, তো কখনো ঠান্ডা কুয়াশার আবির্ভাব। আবার এই শীতের সিজনে কালো মেঘের উঁকিঝুঁকি। অরুণ রুটি সেঁকে ঝুড়িতে রেখে পাতার গালে অদর ছুঁয়ে আবার নিজে কাজে মনোনিবেশ করে বলে,
পাতাবাহার, রুটি বানানো শিখতে চাও? পাতা সন্দেহ চোখে তাকায়। অরুণ মুচকি হাসল। পাতাকে দু হাতের মাঝে আটকে দু হাতে বেলুনি ধরিয়ে দিয়ে কাঁধে থুতনি রেখে বলে, লেটস স্টার্ট। পাতা খানিকটা ঘাবড়ে গেলেও নিজেকে সামলে রুটি বেলতে থাকে। অরুণ তাকে দেখিয়ে দেয় কিভাবে কি করতে হবে। পাতা মুহূর্তের মাঝে একটা অর্ধগোল রুটি বানিয়ে ফেলে। তার মুখশ্রীতে রুটি বানাতে সফল কাম হওয়ায় আনন্দে উপচে পড়ছে। অরুণ পিছন থেকে পাতাকে জড়িয়ে গালে চুমু দেয় সশব্দে। পাতা একটু লজ্জা পেলেও লজ্জাকে পাশে রেখে আর একটা গোল নেয় রুটি বানানোর জন্য। পাতা অরুণের সহায়তা ছাড়াই রুটি বেলতে থাকে। অরুণ পাতার ঘাড়ে থুতনির অধর বুলেতে থাকে। মাঝে মাঝে ছোট তবে গভীর চুমু দেয়। পাতা কেঁপে ওঠে। পাতার ভালো লাগে, তবুও কুনুই দিয়ে অরুণের পেটে শক্তপোক্ত গুঁতো মেরে বাধা দেয়। অরুণ কাঁধে দাঁত বসিয়ে এক হাত আঁচল গলিয়ে উন্মুক্ত পেতে রাখে। পাতার মস্তিষ্কে রক্ত সঞ্চালন বৃদ্ধি পায়। রগে রগে ছড়িয়ে পড়ে ভয় নামক উত্তেজনা। রুটি বেলতে থাকা হস্তদ্বয় থেমে শক্ত হয়ে আসে। শীতের ঠান্ডা ঠান্ডা আমেজেও পাতা ঘামতে শুরু করে। অরুণ পাতার ঘাড়ে গরম শ্বাস ছেড়ে বলে, কি হয়েছে পাতাবাহার? কিছুদিন হলো খেয়াল করছি আনমনা হয়ে থাকো, ভয়ে ভয়ে তাকিয়ে থাকো, কাছে আসলে কেমন অসাড় হয়ে যাও। আমার সাথে ঝগড়াও করো না ঠিক মতো। পাতা মন কুঠোর ভয় নামা উত্তেজনায় কিলবিল করে। লোকটা যদি বুঝে যায়, জেনে যায় সব কিছু, পাতাকে দূরে সরিয়ে দেয়, কিভাবে বাঁচবে পাতা? মরে যাবে তো। পাতার দম বন্ধ বন্ধ লাগে, কান্না পায়। অরুণের বাঁধন থেকে ছাড়া পাওয়ার প্রয়াসে ছটপট করে। অরুণ ময়দা মাখানো হাতটা পাতার পেটে রেখে দু হাতের বেঁধে নেয়। গালে আদুরে চুমু দিয়ে বলে, বলবে না আমায়? তোমার আদরে মুখটাতে ভয় প্রস্ফুটিত হয়ে গেছে। কোনো সমস্যা? নির্দ্বিধায় বলতে পারো পাতাবাহার। পাতা ঢোক গিলে ভয় হাত পা শিথিল হয়ে আসে, শরীরের কম্পন বেড়ে যায়। তবু অরুণের হাত সরিয়ে দিতে দিতে নিজেকে সামলে স্বাভাবিক গলায় বলে, কোথায় ভয় ফুটে উঠেছে? আপনার চোখে সমস্যা দেখা দিয়েছে। ঘরে টেবিলে চশমা আছে, পরে নেবেন। কিছুই হয়নি। পাতাকে ছেড়ে দেয় অরুণ। ফ্রিজ খুলে ডিম বের করে ধুয়ে নেয়। পাতা রুটি বানানো সম্পন্ন করে বলে, সত্যি কিছু হয়নি, সমস্যা হলে বলি তো আপনাকে। বলে অরুণ রান্না করায় মগ্ন হয়ে পড়ে। পাতার মুখের আদল মলিন, চোখ জোড়া পানিতে টলমল। অরুণ খেয়াল করে, তবে কিছু বলে না। পাতা একবার ভাবে চলে যাবে কিচেন থেকে, কি মনে করে যায় না। অরুণের পাশেই দাঁড়িয়ে চুপচাপ সব অবলোকন করে, টুকটাক কথা বলে। অরুণ স্বভাবসুলভ ভঙ্গিতে উত্তর দেয়। এর মাঝেই আগমন ঘটে পাতাবাহারের। কিচেনে অরুণের সাথে পাতাকে দেখে এক প্রকার ছুটে আসে। কেবিনেটের উপর বসে পাতার দিকে তাকিয়ে মিউ মিউ করে। অবুঝ প্রাণী হয়তো বা জেলাসিতে ভুগছে। পাতা তাকে চোখ রাঙিয়ে অরুণের বাহু জড়িয়ে গা ঘেঁষে দাঁড়িয়ে থাকে। বিড়ালটি ছোট ছোট চোখে তাকিয়ে বসে পড়ে। তার ঝলমলে চোখের তারায় অরুণ পাতার স্পষ্ট প্রতিচ্ছবি। অরুণ দুজনের কাণ্ডে হতাশ। ভেবেছিল দুই সখীর গলায় গলায় ভাব হবে, অথচ একে অন্যকে দেখতেই পারে না। মনে হয় দুই সতীন। সে হতাশ গলায় ডাকে, পাতাবাহার। অরুণের দুই পাতাবাহারই তার ডাকে সাড়া দেয় শতভাগ। অরুণ মুচকি হাসল। পাতা যেন সুযোগ পায় পরিস্থিতি স্বাভাবিক করার। সে অরুণের বাহুতে চিমটি কেটে বলে, শুনুন ভোরে বাবা, দ্বিঘাত ত্রিঘাত সমীকরণে যেমন এক্সের মান হয় এটা অথবা ওটা নির্বাচন করতে হয়, তেমনি আপনি হয় আমাকে পাতাবাহার ডাকবেন, নয়তো আপনার ওই ছা পোষা বিড়ালকে। ওকে ডাকলে আমাকে ডাকবেন না, আমাকে ডাকলে ওকে না। কথা ক্লিয়ার? অরুণ ঠোঁট চেপে হেসে পাতার বাঁধন থেকে নিজেকে ছাড়িয়ে বলে, একদম ক্লিয়ার নয়। তোমাকে যেমন ভালোবেসে ডাকি ওকেও ডাকি। একটা অবুঝ বিড়ালকে কেউ হিংসে করে? পাতা স্বস্তি বোধ করে। লোকটা রেগে নেই তাহলে। সে বাহানা দিয়ে কেটে পড়ার উদ্দেশ্যে বলে, আমি ভোরের কাছে যাচ্ছি, ওর রিভিশন কত দূর দেখে আসি। অরুণ পাতাকে আটকিয়ে কাঁচ জড়িয়ে নিজের সাথে চেপে ধরে বলে, আমার পাশে দাঁড়িয়ে থাকো ভোরের আম্মু। পাতা উসখুস করে বলে, শুধু দেখে আসি। বলছি তো, এখানে থাকো। শক্ত গলায় বলে অরুণ। পাতার যাওয়া হয় না। সে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। অরুণ কিছু পলক চুপ থেকে এক হাতে পাতাকে আটকে রেখে অপর হাতে কাজ করে। শান্ত গম্ভীর গলায় বলে, কি হয়েছে পাতাবাহার? পাতার বুকটা কেঁপে ওঠে। নোনা জল ভিড় জমায়। একবার ভাবে বলে দেবে, একবার আর থাকা যাচ্ছে না, এভাবে আর থাকা যাচ্ছে না। প্রতিটা মুহূর্তই দম বন্ধ লাগে তার।
অরুণ সময় দেয়, পিঠে হাত বুলিয়ে পাতাকে ভরসা দেয়, মাথায় চুমু দেয়। পাতা প্রস্তুতি নেয় সব বলার। জুবান ছিঁড়ে কথা বেরাবে, হঠাৎ নিজেকে থামিয়ে দেয় পাতা। কি করতে যাচ্ছিল সে? এখন যতই আদুরে গলায় বলুক, আদর যত্ন করে মনের খবর নিক, যখন সত্যিটা জানতে পারবে, ঘাড় ধাক্কা দিয়ে পাতাকে দূরে ঠেলে দিতে একবারও ভাববে না। সে জানে ছেলের ভালো থাকায় অরুণ সরকারের কাছে সবার আগে। বাকি সবাই জাহান্নামে গেলেও লোকটা ফিরে তাকাবে না। ছেলের জন্য হয়তো আগত অতিথিকে সে দুনিয়ার আলো দেখতে দিবে না। পাতা নিজেকে ধাতস্থ করে চুপচাপ থাকে। অরুণ বেশ সময় দেয়। পাতাকে চুপ থাকতে দেখে বুঝতে বাকি থাকে না ব্যাপারটা গুরুতর। মেয়েটা তাকে ভয় পাচ্ছে। অরুণ পাতার কপালে চুমু দিয়ে বলে, ইটস ওকে বলতে হবে না, হয়তো আমার উপর ভরসা নেই। পাতা অরুণের পিঠে হাত গলিয়ে জড়িয়ে ধরে শক্ত করে। অরুণ তার মাথায় হাত বুলিয়ে দেয়। সে জানে, সাথে বিশ্বাস করে মেয়েটা তাকে পাগলের মতো ভালোবাসে। মাঝে মাঝে অবাক হয় মেয়েটা এত ভালোবাসে কেন তাকে। এরকম পাগলের মতো ভালোবাসা পাওয়ার যোগ্যতা তার আদেও আছে? সে পাতাকে ভালোবাসে, কিন্তু পাতার মতো না। যেদিন রাস্তায় পাতাকে এক ট্রাফিক পুলিশ রাস্তা পার হতে সাহায্য করে, অরুণ হিংসাত্মক চোখে চেয়ে দেখেছিল পুরোটা। ছেলের এক্সামের সময় মেল কলিগের সাথে হাসি মুখের কথাবার্তাও ভালো লাগেনি, কিন্তু সে এই হিংসার যথাযথ ব্যাখ্যা বের করতে পারেনি। ক্ষণিকের আকর্ষণ ছিল হয়তোবা। যেদিন তার সাথে জুড়ে মেয়েটার নামে উৎসাহ রটানো হয়, সে খুবই রেগে গিয়েছিল। সুজনকে দিয়ে মেয়েটার A to Z ডিটেলস জেনে নেয়। এ তো আরও হতবাগী। অরুণের বুকে স্নেহ জন্মেছিল ঢের। ঠিক সেই দিন মেয়েটার ফোন পেয়ে ছুটে গেছিল। সেই ভরা সালিশে মেয়েটার কন্দনরত মুখটা দেখে মায়া লেগেছিল বেশ। মেয়েটার করুণ মায়াময় মুখ দেখে তার মায়ায় ভরা ছেলেটার মুখ ভাসছিল চোখের তারায়। ছেলের মিস পাতাবাহারের মতো আম্মু চাই। পাতা মিস আম্মু হলে অনেক ভালো হবে। কথাগুলো কানে বাজছিল। অরুণ ভেবে চিনতে কথা পারে আতিকুল ইসলামের কাছে। সে আশাবাদী ছিল আতিকুল ইসলাম মানা করবে না, কেননা এর আগে এক ডিভোর্সি ছেলের সাথেই মেয়ের বিয়ের কথা এগাচ্ছিলেন। কিন্তু মাঝখানে লতা অস্বীকার করে। অরুণ তাদের সিদ্ধান্তকে সম্মান জানিয়ে ফিরতি পথে পা বাড়িয়েছিল, কিন্তু মেয়েটা যখন তাকে ডাকলো, সে এক বুক আশা নিয়ে এগিয়ে এসেছিল। নিরাশ হয়নি। মেয়েটি স্বীকারোক্তি দিয়েই অরুণ আর দেরি করেনি। যদি আবার সিদ্ধান্ত পাল্টে ফেলে, তবে অরুণের ভয় হতো। মেয়েটা ভালো মনের, তবে আবেগী মন। তার কলিজাকে ভালোবাসবে তো, মা হয়ে উঠতে পারবে তো। সে অনেকভাবে মেয়েটাকে পরখ করেছে। মেয়েটা সবসময় ফুল মার্কস নিয়ে উত্তীর্ণ হয়েছে। কথাটা স্বার্থপর হলেও এটাই সত্যি যে পাতা ভোরকে মন থেকে ভালোবেসে আপন করে নিয়েছে। ভোরের মা হয়ে উঠেছে। তবেই সে অরুণ সরকারের ভালোবাসতে শুরু করেছিল। এখন মেয়েটা তার হৃদয়ের অবিচ্ছেদ্য অংশরূপে আধিপত্য বিস্তার করে অরুণ সরকারের মন প্রসন্ন আঙিনায়। অরুণ সব ভাবনার দূরে ঠেলে কণ্ঠে মাধুর্য ঢেলে বলে, ভোরের আম্মু ভোরকে অনেক আদর করেন। মাঝে মধ্যে ভোরের বাবাকেও আদর করতে পারেন। ভোরের বাবা মাইন্ড করবে না, বরং খুশি হয়ে ট্রিপল আদর ফিরিয়ে দেবে। পাতা অরুণের বুক থেকে মাথা তুলে শান্ত চোখে তাকায়, তবে ছাড়ে না। নাক টেনে পায়ের আঙুলে ভর দিয়ে উঁচু হয়। অরুণ সাহায্য করে তার রানী সাহেবাকে। কোমর বেষ্টন করে বুকের উপর তোলে। পাতা লজ্জা পায় না মোটেও, তবে অরুণের চোখে চোখ রাখে না। যেন চোখের ভাষা পড়ে নেবে অরুণ। কুচকুচে কালো দাড়িতে ঢাকা কপল জোড়া আঁচলায় করে আদরে আদরে ভরিয়ে দিল। বিড়বিড় করে অস্পষ্ট স্বরে বলে, অরুণ বিনা মরে যাবে পাতা। অরুণ সরকারের শক্তপোক্ত বলিষ্ঠ শরীর যেন কেঁপে ওঠে সেই খুর ধারালো গভীর বাক্যে। বুকের বাঁ পাশে আঘাত আনে তীব্র গতিতে। শক্ত বাঁধন আলগা হয়ে আসে। পাতা গভীরে ডুব দেয়। অরুণের আলগা বাঁধন ধীরে ধীরে মজবুত হয় ইস্পাতের মতো। দুপুর গড়িয়ে দুটোর ঘরে যেতেই ঘন্টা বেজে ওঠে। এক্সামের সময় শেষ হয়ে গেছে। বাচ্চারা পেপার শিট জমা দিয়ে বের হয়। ভোর এক্সাম হল থেকে বেরিয়ে গুটি গুটি পায়ে অফিস রুমের দিকে যায়। বারান্দা খোলা থাকায় সেখান দিয়ে উকিঝুঁকি দিয়ে বোঝার চেষ্টা করে আম্মু আছে কিনা। সৈয়দ ব্যাপারটা লক্ষ্য করে বেরিয়ে আসে রুম থেকে। ভোরের পিছনে দাঁড়ায়। ভোর তাকে দেখেনি। সে তো উকিঝুঁকি দিতেই ব্যস্ত। সৈয়দ গলা কাকানি দিয়ে ভোরকে চমকে উঠতে পেছনে তাকিয়ে আমতা আমতা করে বলে, আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? এত আদুরে বাচ্চাটা দেখলেই গাল টিপে দিতে ইচ্ছা করে। সৈয়দ মুচকি হেসে তার ফুলো গাল টেনে দিয়ে বলে, ভোরের আম্মু প্রিন্সিপাল ম্যামের রুমে। ভোর মিনমিন করে থ্যাংক ইউ বলেই
দৌড় দিয়ে চলে যায় প্রিন্সিপাল ম্যামের রুমের সামনে, তবে ভিতরে প্রবেশ করে না। ম্যাম তাকে কাছে পেলেই চুমু খাবে। ভোরের লজ্জা করে তখন। পাতা প্রিন্সিপাল ম্যামের রুম থেকে বের হয়ে ভোরকে দেখে মুচকি হাসল। মাথার এলোমেলো চুলগুলো ঠিক করে হাত ধরে স্কুল মাঠ পেরিয়ে বেরিয়ে আসে। ড্রাইভার গাড়ি নিয়ে গেটেই অপেক্ষা করছিল। তারা উঠতেই গাড়ি টান দেয়। পাতা ড্রাইভারের উদ্দেশ্যে বলে, ভাইয়া সঞ্জীবনী ক্লিনিকে যাবেন? ম্যাডাম কোনো সমস্যা? না, ওই ক্লিনিকে আমার এক বান্ধবী বসে, তার সাথে দেখা করতে যাব। মিথ্যে কথা, তবে পুরোটা নয়। ওটা লতাপুর বান্ধবী, একজন গাইনি বিশেষজ্ঞ ডাক্তার। লতাপু তাকে বলেছে দেখা করতে। পাতাও ভাবে দেখা করাই যায়। ব্যাপারটা এনশিওর হতে হবে। রিপোর্ট হাতে এলেই সে বিশ্বাস করবে। আর পাতা এটাও ঠিক করে রিপোর্ট পজিটিভ এলে জানাবে অরুণ সরকারকে। ভয় পাবে না একটিও। কেন ভয় পাবে? সে কি ইচ্ছা করে করেছে নাকি? সে সর্বদা সজাগ থেকেও তবুও কিভাবে হলো সে জানে না। এখন উপরওয়ালা চায় কেউ আসুক, সেখানে পাতা কিভাবে আটকে রাখবে তাকে? তবুও ভয় করে তার, লোকটার থেকে দূরে যাওয়ার ভয়। পাতা সূক্ষ্মানুভূতির সাথে শ্বাস নিতে শিখেছে। সেই অনুভূতি থেকে মুখ থুবড়ে পড়তে পাতা সত্যি মরে যাবে। এদিকে ভোর পাতাকে একের পর এক প্রশ্নবাণে জর্জরিত করছে। আম্মুর কতগুলো বান্ধবী, তারা কেমন, আগে কেন বলেনি ভোরকে? পাতা ভুজুং ভাজুং বুঝিয়ে তাকে শান্ত করছে। বুকে জড়িয়ে ঘুম পাড়ানোর চেষ্টা করছে। ভোর ঘুমায়নি। তারা ক্লিনিকের সামনে পৌঁছালে পাতা ভোরকে বুঝিয়ে গাড়িতে থাকতে বলে সে জলদি চলে আসবে। ভোর বোঝে না, জেদ ধরে সেও সাথে যাবে, কোনো কথা শুনবে না। অগত্যা পাতা তাকে নিয়েই ভেতরে চলে যায়। ভোর পাতার হাত ধরে নাচতে নাচতে হাঁটছে। পাতা ভোর চলে যেতেই ড্রাইভার কল লাগায় অরুণ সরকারকে। একটা ছোট্ট বাচ্চা গলা ফাটিয়ে কাঁদছে অনবরত। একটু আগেই গোসল করানো হয়েছে। মিনু পা মেলে বসে বাচ্চাটাকে পায়ের উপর বসিয়ে দিয়েছে। হাতে লোশন মেখে বাচ্চাটার গায়ে মালিশ করছে আর এটা ওটা বলছে। আনিকা গালে হাত দিয়ে বাচ্চাটার পাশে বসে আছে। রূপ আবারির কোলে বসে বাবু বাবু বলে ডাকছে আর খিলখিলিয়ে হাসছে। আবারই বসে দেখছে তার 25 দিনের ছেলেকে। খুশি উজাড় করে তাদের সংসারে আগমন ঘটেছে এই ছেলের। তাদের বুড়ো বয়সে সঙ্গীর আগমন ঘটেছে। মিনুর চোখে মুখেও এক অনবদ্য দ্রুতি ছড়িয়ে পড়েছে। তার আনন্দ সীমার অন্ত নেই। সে ছেলের নাম রেখেছে নয়ন, তাদের বুড়ো বুড়ির নয়নের মণি। আনিকা গালে হাত রেখে গোমরা মুখে বলে, তোমার ছেলে পচা মিনু খালা একদম ফোরের মতো, শুধু কান। মিনু মুচকি হেসে বলে, ও তো ছোট তাই কান্দে। আনি বুড়ো তো ছোট্টবেলা অনেক কান্দিত। আনিকার নাক মুখ কুচকে বিছানা থেকে নেমে বেরিয়ে যেতে যেতে বলে, আনিকা মোটেও কাঁদতো না। আনিকা তো ব্রেভ গার্ল, কাঁদে তো ভোর, রূপ আর তোমার ছেলে নয়ন। সে ড্রয়িং রুমে গিয়ে দেখে মা বাবাকে দেখতে পায়। রুবি আরিয়ানের পাশে বসে। আরিয়ান কেস সংলগ্ন কিছু ফাইল স্টাডি করছে। আনিকা কাছে গিয়ে ফাইল সরিয়ে রেখে বাবার কোল দখল করে বলে, আনি মিস ফোর সো মাচ। চাচিমণি বড় চাচু সবাইকে মিস করছে। আব্বু তুমি সবাইকে নিয়ে আসো না। আরিয়ানের মুখটা গম্ভীর হয়ে যায় নিমেষেই। শক্ত গলায় আনিকাকে বলে, কাল এক্সাম আছে না তোমার? যাও পড়তে বসো। আনিকা ভয় পায়, দৌড়ে চলে যায় নিজ ঘরে। আসমা বেগম সবটা লক্ষ্য করে। কফির মগটা এনে ছেলের সম্মুখে রাখে। সামনের সোফায় বসে বলে, আরিয়ান প্রায় 3 মাসের মতোই হলো ওরা চলে গেছে। আমি বলছি কি তুই একবার ওখানে যা ওদের আনতে। তুই আনতে গেলে ওরা মানা করতে পারবে না। আরিয়ান কফির মগে চুমুক দিয়ে বলে, আমি কেন আনতে যাব? জেনে বুঝে সৎ ভাইয়ের পরিবারকে টেনে নিজ সংসারে নিয়ে আসবই বা কেন? দূরে আছে সেও ভালো আছে, আমিও ভালো আছি। রুবি ভুরু উঁচিয়ে তেচরা নজরে তাকায়। আসমা বেগম অবাক হয় বেশ। আরিয়ান এসব বলতে পারলো? সে গম্ভীর মুখে বলে, আরিয়ান এসব কেমন কথা? ভাই হয় ও তোর? না মা, ভাই না, সৎ ভাই হয়। বাবা এ হলেও আমাদের দুজনের মা আলাদা। আসমা বেগম বা খাড়া। আরিয়ানের মুখে এইসব শুনবে সে কখনো ভাবেনি। রুবি গালে হাত দিয়ে আরিয়ানের দিকে তাকিয়ে তার চোখে মুখেও একটা অবাকতার রেশ। আরিয়ান স্বাভাবিক গলায় ফাইল দেখতে দেখতে বলে, মা ভাইয়ের সাথে আমার সম্পর্ক খুব একটা সুবিধার ছিল না। না আমি ভাইকে ভাইয়ের চোখে দেখতাম, না ভাই আমাকে। সাপে নেবলে সম্পর্ক ছিল।
তবে বাবা চলে যাওয়ার পর সম্পর্কের ভিত্তি পাল্টায়। ভাই আমার বনে যায়। আমি ভাইকে ভাই বললেও ভাই সেটা এখনো ভাবেনি। সে আমাকে সৎ ভাইয়ের চোখেই দেখে। বাচ্চাদের মাঝে নোকঝোক হয়। ভাই ভোরকে মারবে কেন? সেদিন ভাই ভোরকে মারলো, কথা কাটাকাটি হলো রুবির সাথে। রুবি কে পরে না, সে কি বলল না বলল তার উপর ভিত্তি করে ভাই বাড়ি কেন ছাড়বে? আমার সাথে একবার কথা বলছে, একবার কথা বলে দেখতো আমি কি অ্যাকশন নিতাম, কিন্তু না, সে তো চলে গেল। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন ও আপনাদের মূল্যবান মতামতটি কমেন্ট করে জানাবেন। আর এরকম ভালোবাসার ভিডিওগুলি দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।